যে ছোটো ছেলে ছিল সেও ক্যান্সারে ফেলে মারা যায়। পড়াশোনা তো খুবই ভালো ছিল, পড়াশোনাতে 4টে স্কলারশিপ পেয়েছে। ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে। তো খুবই ভালো ছিল, কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে, আর না হলে ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি। আমাদের দুর্ভাগ্য। ওই একটি মেয়ে তো খুবই ব্রিলিয়েন্ট মেয়ে ছিল। তো ওইটা যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে। তারপরে ডাক্তাররা এইখানে অপশন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে, তো হয় ওখানে কনসাল্ট করে নে, আর না হলে হায়দ্রাবাদ পুরোনাটাতে যা, নতুন একটা করেছে। তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের, তা আমি তাহলে হায়দ্রাবাদেই যা। হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি। ওরা 1 সপ্তাহ পর বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি, এটা শুধু এই ভাইরাসটা আছে, এই ভাইরাসটা মারাত্মক নয়, এটা 100-র ভিতরে 99% সেরে যায়। 1% কপাল খারাপ হলে আপনার হয়তো হবে, আপনারা বেঙ্গলে ফিরে যান। তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয়, 15 বিলিরুবিন নিয়ে কি আমি বেঙ্গলে ফিরে যাব, বেঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে। তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে, ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয়, তো ওকে খাওয়ান। তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না, আপনাদের ক্যান্টিনে তো ইডলি আর ধোসা, তো ও তো খাচ্ছে না। তারপরে 1 সপ্তাহ আর একটা বাঙালি হোটেলে উঠে, তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন, ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন। তো তারপরে দেখা গেল যে তার 1 দিন পর ভমিটিং হতে শুরু করলো। দিদি আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো।